হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? তো আমি তো ভালোই আছি আর কি। গরম গরম তো পড়তে শুরু করে দিয়েছে, আর অনেক দিন পর বার্নিয়া থেকে ব্লগটা শুরু করব। তোমরা এখনই বললাম ঘুমিয়ে আছো, আর এখনই দেখো ঘুম থেকে করে খিলখিল করে হাসছে। আমি ভাবলাম ওকে আমি রেখে দিয়ে রান্না করতে যাব। রান্না করতে যাব। মা সব কিছু কেটে দিক, আমি মশলাটা করে তারপরে বসিয়ে আসবো, কারণ মাটন হতে অনেকটা সময় লাগে। আর মাটনটা মানে উনুনে করব, আর উনুনে রান্না তো কাঠের জেলে রান্না তো টেস্ট হয়, ভালো হয়, আর অনেকক্ষণ করতে মানে সময় লাগবে, তো আস্তে আস্তে করব। তো এর মধ্যে দেখি উনি মহারাজ হি 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 করে হাসছেন, হি 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 করে হাসছেন মহারাজ, হি 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 করে হাসছেন। মেরে বুইটু ও বেটু উঠে হয়েছে বাবা, তুমি উঠে পড়েছো? মাকে রান্না করতে দেবে না রান্না করতে? তো দেখো ছোটো মাছের নিচে মাছ ভাজা চলছে। কুটি মাছ নেবো, জলে ভিজিয়ে রেখেছে রসুনটাকে ছাড়িয়ে নেব। আর এই যে রেখেছি মাংস, তো এটা ম্যারিনেট করে রাখবো মাটনটাকে। কত 700 গ্রাম মতো আছে বোধ হয়। ছেলেকে আজকে দেবো প্রথম সলিড ফুড। এখানে দিয়েছি একটা মিষ্টি আলু, ছোট্ট মিষ্টি আলু সেদ্ধ, কারণ ফার্স্ট টাইম খাবে, 1 চামচ হয়তো খাবে, সেজন্য এটা করেছি। তো দেখো সেদ্ধটা দিয়েছি, সেদ্ধ হোক। আর এখানে হয়ে গেছে আমার লাল লাল করে আলু ভাজা। আর মা হচ্ছে গিয়ে মাংসের মশলাটা কষানো করতে গেছে, ওটা হলে হয়ে যাবে। আর এখানে কুমড়ো ভাজা হবে, আর এবার পেঁয়াজটাকে ভেজে দেবো। বাবা, এই গরমের মধ্যে আখার পাড়ে রান্না করা খুব কষ্ট। মানে উনুনের যে তাপটা থাকে ভীষণ গরম লাগে, আর টিনের রান্না করা তো আরও বেশি তাপ থাকে। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো, তারপরে হচ্ছে গিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটাকে কষিয়ে নেবো। আর এখানে টমেটো কেটে রাখা হয়েছে ইসের জন্য, মাংসের জন্য। আর মা মশলা করলে মাংসটাকে ম্যারিনেট করে নেবে। তো দেখলে তো এবারে সেই গাজনে যে সন্ন্যাসীরা নামে, তো আমাদের এখানেও সন্ন্যাসীরা নামে যে ঠাকুরটা আছে, পাট ঠাকুর বা দেল ঠাকুরও বলে। তো রান্না করতে করতে দেখি ওই ঠাকুর চলে এসছে। তো আমি তো স্নান করিনি, আমার মা তো সকালবেলা উঠেই বাসি কাজটা সেরে আগে স্নান করে নেয়। মা কাকি সবাই আগে স্নান টান করে সমস্ত কিছু মানে জিনিসপত্র সমস্ত কাজ টাজ করে স্নান টান করে তারপরে পুজো দেয়। তো এর মধ্যে দেখে হচ্ছে ঠাকুর চলে এসছে, তো ওরা ওই জল বাতাসা সিঁদুর দিতে হয় দিয়েছে। আর এখানে দেখো আমি পেঁয়াজ টেয়াজ ভেজে ফোড়ন টোড়ন দিয়ে মশলা কষিয়ে আর কি রান্নাটা করছি। তো তারপরে আবার দেখি কি মানে ওই ঠাকুরকে না চালান দেয়, তো চালান দিলে ঠাকুর এদিকে ওইদিকে দৌড়ায়। তো ছোটোবেলা আমরা এগুলো দেখে ভয় পেতাম, বলতাম কি পাগলা দেবে এসে। তো আবার একটু পেছন পেছন যাচ্ছিলাম যে দেখার জন্য রান্নাটা বসিয়ে দিয়ে। আর এখানে মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো। আজকে মাংস ম্যারিনেট করে রাখিনি, এমনি দিয়েছি। দেখো মাংসটা দিয়ে দিয়েছি, ভালো করে কষবো। আর ওপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজটা। তো পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দেবো। আর মাঝখানে আমার ছেলে উঠে গেছিলো, মা আবার রান্নাঘরে এসে এখানে করছিল। দেখো প্রেশার কুকারে বসানো হয়েছে সিটির জন্য, 8-9টা সিটি দিয়ে নামিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, তো 8-9টা সিটি হলেই হয়ে যাবে। তো সকালে দেখো মাটন হয়েছিল, আমি আর সকালে ভিডিও করতে পারিনি, ছেলে কান্নাকাটি করছিল। তো এখন রুটি দিয়ে মাটন দিয়ে খাওয়া হবে। আর এই যে ক্ষীর কদম,